গত শুক্রবার দিন দুপুরবেলা মা ফোন দিয়ে বলল আজকে রান্না বাড়া করতে হবে না, বাড়িতে চলে আসো। বাড়িতে তোমার ছোট বোন হচ্ছে খাসির বিরিয়ানি রান্না করবে, আজকে আমাদের বাসায় খাইও। এই কথা শুনে আর একটু দেরি করলাম না, চলে আসলাম বাবার বাড়িতে। আইসে দেখি আমার মা আর আমার ছোট বোন রান্না করতেছে। পাকা গিন্নি হয়ে গেছে আমার ছোট বোনটা। সবসময় তো বাড়িতে কোনো অনুষ্ঠান হইলে তার দিদিরা থাকে, দিদিরাই রান্না বাড়া করে, তারা হচ্ছে খায়। আর এখন দিদিরা সবাই যে যা শ্বশুর বাড়িতে, আমার ছোট দুই বোনই ছিল বাড়িতে, আঙ্গিনার উৎসব। তো যার কারণে আমার এই বোন আসছে, তার শাশুড়ি আসছে, দেবর আসছে, আমার ছোট বোনটার হচ্ছে বর আসছে। তো আজকে সে দায়িত্বে আছে, সে হচ্ছে বড়, তো সে রান্না বান্না করতেছে। আর আমার ছোট যে আর একটা বোন, ও আবার তার বরকে নিয়ে মেলায় গেছে। তো এইদিকে চলছে রান্না বাড়া, খাসির বিরিয়ানি রান্না করবে। সে কত পাকা গিন্নি হইছে। আজকে তো আমার ছুটি, সে রান্না বাড়া করতেছে। বাড়িতে তেমন কাজও নাই, সব কাজ সেরে ফেলছে আমার মা। আমি এসে খাওয়া শুরু করছি, মুখের মধ্যে কিন্তু একটা মিষ্টি। তারপরে আবার মা এনে দিল এই যে বাটি ভরে মাংস। আমার আবার এই যে মুরগির পা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমার মা মাংস রান্না করলেই আমার জন্য রেখে দিবে, বলবে আমার পুতুলা এসে খাবে সব সময়ের জন্য। তারপরে দেখেন খালি খাওন আর খাওন। এইদিকে আবার বাগাটের দই। কত ভাবি একটু ডায়েট ফায়েট করবো, তার হয় না। ওই যে রান্না বাড়া করে তার বড় জামাইবাবুকে আগে যত্ন করে সে খাওয়াইতেছে, আর বলতেছে জামাইবাবু বলেন রান্নাটা সেই হয়েছে না। একই কথা বল, জামাইবাবু রান্নাটা সেই হয়েছে না। আসলে রান্নাটা কিন্তু সেই হয়েছে, ছোট মানুষ অনেক ভালো রান্না করছে, আমিও এত ভালো রান্না করতে পারি না। সে তখন থেকে তাদের দুইজনের জন্য আমি অপেক্ষা করে আছি, কখন তারা আসবে, তারপরে একসঙ্গে খাবো। চলে আসছে তারা, সকালে বের হয়েছিল, মেলায় ঘুরছে। ছোট মাসি ছোট মেসো বললে কথা, তাদের কত দায়িত্ব, বাগনা বাগনিদের জন্য খেলনা কিনে নিয়ে আসছে। দেখেন আমার পাখির অবস্থা, দৌড় দিয়ে চলে আসছে। খেলনা দেখে সে কি খুশি, কোনটা রেখে সে কোনটা নেবে। আমার বাবার বাড়িতে আমার বোনেরা যখন আসে তখন আনন্দে পরিপূর্ণ থাকে আমাদের বাড়িটা। উৎসব শেষ, এখন আবার সবাই সবার জায়গায়, বাড়িটা আবার ফাঁকা হয়ে গেছে। আর এই কটা দিন কত আনন্দ ছিল, একদিকে বাবার বাড়িতে ওরা আসছে, আনন্দ। আবার প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় আঙ্গিনায় যাওয়া, কত আনন্দ। সব আনন্দ শেষ। এদিকে আমি সেই আসছি পর থেকে খাওয়া দাওয়ার উপরেই আছি, খাওয়া দাওয়া চলতেছে। আমার বোন নিজেই বলতেছিল, বড়দে আজকে তো তোমার পুরো রেস্ট, আজকে তোমার কোনো কাজ করতে হইলো না, বাড়িতেও রান্নাবান্না করতে হয় নাই, এইখানে এসেও তুমি পুরো রেস্টে আছো। তারপরে এই তো আমরা গল্প গুজব করতে করতে খাওয়া দাওয়া করলাম। এই যে আমার ছোটো বোনের শাশুড়ি ছিল। আর এরপরে চলে আসলাম সোজা সাজুগুজু করে রাতের বেলা আঙ্গিনায়। ওই যে বললাম কয়টা দিন তো প্রত্যেক দিনই আঙ্গিনায় যাওয়া ছিল, একদিকে বাবার বাড়ি আনন্দ, সব কিছু মিলে বেশ বেশ ভালো কাটছে। আমি গত 2টা দিন যাবত একটু অসুস্থ, জ্বর ঠান্ডা কাশি, যার কারণে আমার ভয়েসটা অন্যরকম শোনাচ্ছে, আপনারা কিন্তু কিছু মনে করবেন না।